একটা জিনিস সত্য যে এই সরকার যে জনবান্ধব, এই সরকার যে জনগণের সরকার, এবং এই সরকারের যে একটা গুড ইন্টেনশন, আপনি যদি স্বাস্থ্য খাতে দেখেন, কিডনি পেশেন্টের যেটা ছিল সেটার ইচ্ছা করলে সরকার রাখতে পারত, কিন্তু সেটা মৌকুফ করে দেয়, যার কারণে ডায়ালিসিস এখন আরো অনেক কম হয়ে যাবে। হার্টের রিং এর যেটা ছিল সরকার ইচ্ছা করলে রাখতে পারতো, মানুষ বা পেশেন্ট যারা ছিল তারা এটাতে অভ্যস্ত ছিল, কিন্তু সরকার সেটাকে সরিয়ে দিল। সারের ব্যাপারটা আপনি দেখেন, যাদের কৃষকের যে বেনিফিট, অন্টারপ্রেনার্সদের দেখুন, যাদের যে ছিল না, নতুন যারা উদ্যোক্তা, তারপর অনলাইন যারা কন্টেন্ট ক্রিয়েটার, এরকম আরো বিভিন্ন জায়গাতে যেগুলি সরকার বা জনগণ যেগুলিতে অভ্যস্ত ছিল, ইভেন সেখান থেকেও সরকার সরে আসছে। তার মানে এর আগে তো আমরা দেখেছিলাম যে সরকারের একটা মাইন্ডসেট সাধারণ জনগণকে কিভাবে চাপের মধ্যে রাখবে, ব্যবসায়ীদের কাছ থেকে কিভাবে টাকাটা বের করবে, সেই ব্যাপারটাই ছিল। বাট আমার কাছে যে বাজেটটা আমি যেটা দেখলাম, বা আমার কাছে যেটা মনে হলো, দ্যাট আই লুক এট দ্য ইন্টারেস্ট অ্যান্ড ইন্টেনশন অফ দ্য গভর্নমেন্ট, অ্যান্ড দ্যাট ইজ ফর দ্য পিপল। সো আমার কাছে মনে হচ্ছে এটা জনগণের বাজেট, এটা জনমানুষের বাজেট, এটা গণমানুষের বাজেট, এবং এটা সকল বাংলাদেশের বাজেট। না, আমি কি আপনাকে আগেই বলেছি, এক্সিকিউশনের ব্যাপারটা আলাদা। ইউ উইল হ্যাভ টু গিভ ইট টাইম টু ফাইন্ড আউট যে সরকার কিভাবে এক্সিকিউট করে। বাট এখন আপনার দেখতে হবে আমাদের গুড ইন্টেনশনটা। সরকারের যে এটা এমন না যে কালকে নির্বাচন, আমরা জনগণের পপুলারিটি পাওয়ার জন্য আমরা একটা বাজেট দিলাম, যে কালকে নির্বাচন ইস পলিটিক্যাল বাজেট। জিনিসটা কিন্তু সেরকম না। জিনিসটা হলো যে আমরা প্রথম থেকেই, এবং এর মধ্যে একটা ওয়েলফেয়ার এলিমেন্ট আপনি পাবেন, যে আমরা জনগণের জন্য, দেখুন যে মশলার দাম কমিয়ে দেওয়া বা যে জিনিসগুলি, এগুলি নারী যারা আছেন বা যারা যারা আমাদের মা বোনেরা আছেন তাদের জন্য কত বড় একটা ব্যাপার। প্লাস আপনার প্রত্যেকটা ডিটেলস যদি আপনি দেখেন, আমি মনে করি স্পেশালি স্বাস্থ্য আর শিক্ষাখাত ইজ, আই থিঙ্ক ইটস ব্রিলিয়ান্ট। আমার কথা হলো, আপনি বলতেই পারেন যে বাজেট জনমুখী না, বাট আপনার কনস্ট্রাকটিভ সমালোচনা নিয়ে তো আসতে হবে যে কেন না। আপনি যেখানে মানে বাজেটের একটা বড় অংশ স্বাস্থ্য খাতে, যেখানে কিডনি পেশেন্টের ডায়ালিসিসকে আপনি অ্যাফোর্ডেবল করছেন, আপনি যখন ক্যান্সারের মেডিসিনকে অ্যাফোর্ডেবল করছেন, আপনি যখন অন্যান্য সারের দাম আপনি কমিয়ে নিয়েছেন, তারপর আপনি যদি বলেন, আপনার তো কনস্ট্রাকটিভ সমালোচনা করতে হবে।